আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্যের রাজনীতিতে নতুন করে শুরু হওয়া এক বড় বিতর্ক রাস্তায় নামাজ ইস্যু নিয়ে। বিজেপি বিধায়ক অর্জুন সিংয়ের মন্তব্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম, রাস্তায় নামাজ ইস্যু এবং তা ঘিরে শুরু হওয়া রাজনৈতিক দরজা সবকিছু নিয়েই থাকছে বিস্তারিত বিশ্লেষণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি অংশেই রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য ও রাজনৈতিক ইঙ্গিত। রাজ্যের রাজনীতিতে ফের বড় বিতর্ক। ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক কঠোর সিদ্ধান্তের বার্তা দিচ্ছে নতুন প্রশাসন, আর এবার রাস্তায় নামাজ ইস্যুতে বিজেপি বিধায়ক অর্জুন সিংয়ের মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানোতর। তিনি দাবি করেছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে রাজ্যে আর রাস্তায় নামাজ পড়া বরদাস্ত করা হবে না। এই মন্তব্য সামনে আসতেই উত্তপ্ত হয়েছে রাজনৈতিক মহল। এটা কি শুধুই জনস্বার্থের প্রশ্ন, নাকি এর পিছনে রয়েছে বড় রাজনৈতিক বার্তা? আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টাই বিশদে বুঝে নেওয়ার চেষ্টা করব। কি বললেন অর্জুন সিং? প্রিয় দর্শক বন্ধু, আমি গৌরাঙ্গ। আপনারা দেখছেন জঙ্গলমহল এনজিও টিভি। এক রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে নোয়াপাড়ার বিজেপি বিধায়ক অর্জুন সিং বলেন, রাজ্যের নতুন প্রশাসন জনজীবন স্বাভাবিক রাখতে কড়া অবস্থান নিতে চলেছে। তার দাবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ অনুযায়ী রাস্তায় নামাজ পড়া আর মেনে নেওয়া হবে না। অর্জুন সিংয়ের বক্তব্য অনুযায়ী রাস্তা সাধারণ মানুষের চলাচলের জন্য। সেখানে দীর্ঘ সময় ধরে ধর্মীয় জমায়েত হলে সাধারণ মানুষ সমস্যায় পড়েন, তাই প্রশাসন এবার কঠোর হতে পারে। এই বক্তব্য সামনে আসার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা, কারণ এখনও পর্যন্ত সরকারিভাবে এই ধরনের কোনো নির্দেশিকা প্রকাশ করা হয়নি। ফলে প্রশ্ন উঠছে, এটা কি সত্যিই প্রশাসনের অবস্থান, নাকি শুধুই রাজনৈতিক বক্তব্য? বাজা টাজা বাজানো চলবে না, রাস্তায় নামাজ চলবে না, সব হয়েছে। রাস্তায় নামাজ চলবে না বলা হয়েছে, সেটা কি নির্দিষ্ট কোনো জায়গায় বলা হয়েছে? মসজিদের মধ্যে নামাজ পড়ুন, রাস্তায় ট্রাফিক আটকে তো চলক করা যাবে। তার মানে অন্যবারের মতো রেড রোডে আমরা কি ঈদ দেখতে পাবো না? হওয়া উচিত না। যেটা নিয়ম আছে, সুপ্রিম কোর্টে অর্ডার আছে, সেটা তো কোনো নতুন ব্যাপার না। বিজেপির অবস্থান কি? বিজেপির একাংশের বক্তব্য, শুধু নামাজ নয়, কোনো ধর্মীয় অনুষ্ঠানই রাস্তায় দখল করে জনজীবন ব্যাহত করা উচিত নয়। তাদের দাবি, আইন সবার জন্য সমান হওয়া উচিত। দলীয় নেতাদের একাংশ বলছেন, সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারেন সেই দিকেই গুরুত্ব দেওয়া উচিত। প্রশাসনের কাজ হচ্ছে জনস্বার্থ রক্ষা করা। তবে বিরোধীদের দাবি, বাস্তবে নির্দিষ্ট একটি সম্প্রদায়কে লক্ষ্য করেই এই ধরনের মন্তব্য করা হচ্ছে, আর সেই কারণেই বিতর্ক আরও বেড়েছে। এবার আসি বিরোধীদের পাল্টা আক্রমণ নিয়ে। তার আগে একটা কথা বলি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, কারণ বাংলার রাজনীতি নিয়ে প্রতিদিন এমন গুরুত্বপূর্ণ আপডেট আমরা নিয়ে আসি। অর্জুন সিংয়ের মন্তব্যের পর বিরোধী দলগুলো তীব্র সমালোচনা শুরু করেছে। তাদের অভিযোগ, ধর্মীয় বিষয়কে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। বিরোধীদের বক্তব্য, প্রশাসনের কাজ হওয়া উচিত শান্তি ও সম্প্রীতি বজায় রাখা। কোনো সম্প্রদায়কে আলাদা করে টার্গেট করা হলে রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। কিছু রাজনৈতিক বিশ্লেষকও মনে করছেন, এই ধরনের মন্তব্য নির্বাচনী রাজনীতির অংশ হতে পারে, কারণ ধর্মীয় মেরুকরণ বাংলার রাজনীতিতে বহুবার গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। শুভেন্দু অধিকারীর নীরবতা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে এই ইস্যুতে সরাসরি কোনো মন্তব্য করেননি। প্রশাসনের তরফ থেকেও কোনো সরকারি নির্দেশিকা প্রকাশ করা হয়নি। ফলে অনেকেই প্রশ্ন তুলছেন, অর্জুন সিং কি নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরেছেন, নাকি সত্যিই সরকারের কোনো অভ্যন্তরীণ বার্তা রয়েছে? রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রীর নীরবতা এই বিতর্ককে আরও বাড়িয়ে তুলেছে, কারণ সরকারি অবস্থান পরিষ্কার না হওয়ায় জল্পনা ক্রমশ বাড়ছে। জনস্বার্থ বনাম ধর্মীয় স্বাধীনতা। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে দুটি বড় প্রশ্ন। প্রথমত, জনস্বার্থ ও সাধারণ মানুষের চলাচলের অধিকার। দ্বিতীয়ত, ধর্মীয় স্বাধীনতা। একাংশের মতে, রাস্তায় বড় জমায়েত হলে যানজট ও সমস্যা তৈরি হয়, ফলে প্রশাসনের নিয়ন্ত্রণ থাকা স্বাভাবিক। অন্যদিকে আরেক অংশের দাবি, ধর্মীয় অনুষ্ঠান পালন করা সংবিধান প্রদত্ত অধিকার, তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক বিবেচনা করা জরুরি। এই কারণেই বিষয়টি এখন শুধুমাত্র রাজনৈতিক বিতর্ক নয়, সামাজিক এবং প্রশাসনিক বিতর্কেও পরিণত হয়েছে। আপনার মতামত কি? রাস্তায় ধর্মীয় জমায়েত নিয়ন্ত্রণ করা উচিত বলে আপনি মনে করেন? কমেন্টে অবশ্যই জানান। আগামী দিনে কি হতে পারে?
রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী দিনে এই ইস্যু আরও বড় আকার নিতে পারে, বিশেষ করে ধর্মীয় জমায়েত, জনপরিসরের ব্যবহার এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ, এই তিনটি বিষয়কে কেন্দ্র করে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে। যদি প্রশাসন আনুষ্ঠানিকভাবে কোনো নিয়ম আনে, তাহলে তা নিয়ে আরও বড় বিতর্ক শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বিজেপি শিবিরের একাংশ মনে করছে, কঠোর প্রশাসনিক অবস্থান সাধারণ মানুষের কাছে ইতিবাচক বার্তা দিতে পারে। সব মিলিয়ে বাংলার রাজনীতিতে এই ইস্যু আগামী কয়েক সপ্তাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কিভাবে একটি মন্তব্যকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। অর্জুন সিংয়ের বক্তব্য, শুভেন্দু অধিকারীর নাম, প্রশাসনের নীরবতা এবং বিরোধীদের আক্রমণ, সব মিলিয়ে পরিস্থিতি এখন যথেষ্ট চর্চার বিষয়। তবে এখনও পর্যন্ত কোনো সরকারি নির্দেশিকা প্রকাশ না হওয়ায় পুরো বিষয়টি নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। এখন দেখার বিষয়, আগামী দিনে প্রশাসন এই ইস্যুতে কী অবস্থান নেয় এবং রাজনৈতিক মহলের তরজা কোন দিকে এগোয়। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর প্রতিদিন বাংলার বড় রাজনৈতিক খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় হিন্দ।